আচ্ছা, তাহলে আনলিস্টেড যদি করে দেই সবগুলো দেখা যাবে নাকি? এটাই তো কথা। শুধু শেয়ার লিঙ্ক দিলে ওই লিঙ্কের মাধ্যমে দেখতে পারবেন। তাহলে আমি সব আনলিস্টেড করে দিব আজকে ক্লাসের শেষে করে দিয়ে দিব। আচ্ছা, এখানে আপনাদেরকে আমি এর আগের বার ক্লাসে কি ইপিক ব্লাস্টের কোনো অফার দেখাইছি আপনাদেরকে? দেখাইছিলেন মনে হয় স্যার। ইপিক প্লাস দেখাইছিলেন স্যার। ইপিক ব্লাস্টের ওই আহ, যে পারচেসের যে কয়েনটা সেটা নেওয়াটাও সফটওয়্যার দেখাইছিলাম। দিয়েছিলেন বাইপাস। ইপিক ব্লাস্টের যে পারচেস লাস্টে যে একটা পারচেসের অফার। না, পার্সেল দেখাইছিলেন না স্যার, এমটি ম্যানেজার দিয়ে ফাইল লেভেল কমপ্লিট দেখাইছিলেন। লেভেল কমপ্লিট দেখাইছি না? আচ্ছা, এখানে দেখেন ইপিক ব্লাস্টের এই লেভেল বাইপাসের এটা কি আপনারা করতেছেন? লেভেল বাইপাসেরটা কি পারতেছেন? স্যার কোনো লেভেল বাইপাসে করলেও স্যার কোনোটাতে কয়েন দিচ্ছে না, সমস্যা হয়েছে একটা। লেভেল বাইপাস করলেও কয়েন দিচ্ছে না নাকি? নক্স কোনোটাতেই দিচ্ছে না স্যার। নক্সে না মুমুতে? নক্স নক্স স্যার। নক্সের মধ্যে দিচ্ছে না? না স্যার, আবার স্যার আপনার আগের যার যেই ইয়েগুলো আইডল প্লেসগুলো ফুটবল আমি দেখাইছিলেন। আইডল ফুটবল স্যার 1 ঘন্টা 2 ঘন্টা, একদিন পর 2 দিন পর করেও দেখছি স্যার, কোনো দিচ্ছে না। আইডিয়াল ফুটবল। আগের অফারগুলো স্যার পাওয়া যাচ্ছে না এখন। আগের যেই বেশি ডলার অফার তো অফারগুলো ছিল। আপনার মনে করেন চেঞ্জ হয়, অফার চেঞ্জ হয়। যেমন আজকে একটা অফার ছিল, আজকে আজকে একটা অফার ছিল। জাস্ট ইমেল সাবমিট করার মাধ্যমে আপনার মনে করেন 250 কয়েন মানে 25 সেন্ট। অফারটা করতে সময় লাগছে আপনার কত, ধরেন 5 মিনিট, হয়তো হাইস্ট 10 মিনিট একটা অফার। তো আবার একটা ইয়া দিয়া আইপি দিয়া 4টা 5টা করে করা গেছে, মানে অ্যাকাউন্টে, কিন্তু এক আইপি। তো এরকম একটা অফার ছিল। তো এই অফারটা আপনাদেরকে কিন্তু আমি দেখাইতে পারি নাই। কেন দেখাইতে পারি নাই? এক নম্বরে হচ্ছে ওই অফারের যে অ্যাকাউন্ট আছে, ওই অফারের অ্যাকাউন্ট কিন্তু আপনাদের কাছে নাই। এবং ওই যে সাইট, ওই সাইট আপনাদেরকে আমি কখনো কাজ দেখাই নাই। এখন ওই সাইডে যেহেতু কাজ দেখায় নাই, তাহলে কাজটা শেখানোর জায়গায় আপনাদেরকে ওইটার অফার দেখানোর জায়গায় আমার সময় চলে যাবে। কেমনে অ্যাকাউন্ট খুলতে হবে, কেমনে ওই সাইডে ঢুকতে হবে, সেটা দেখাইতে দেখাইতে আমার সময় চলে যাবে। তাতে কিন্তু আমি এটা আপনাদেরকে এর জন্য দেখাইতে পারিনি। তা আজকে আমি এর জন্য আপনাদের ওই সাইডের অ্যাকাউন্ট খোলা, আরও কয়েকটা সাইডের অ্যাকাউন্ট খোলাটা আপনাদেরকে দেখাই দিব, এবং অ্যাকাউন্টগুলো কেমনে খুলতে হয়, কেমনে কী করতে হয় দেখাই দিব। অফার অনেক সময় আছে যে কোনো সময় অফার চলে আসলো, আপনাদেরকে অফারটা আমার জানাইতে, যেহেতু আমার কাছে গ্রুপের আমার কাছে অ্যাক্সেস আছে, এনি টাইম আপনাদেরকে আমি জানাই দিলে আপনারা কিন্তু যে অ্যালার্ট থাকতেছেন, যে পারতেছেন ফ্রি থাকতেছেন, সে কিন্তু অফারটা করতে পারতেছেন। কিন্তু অবশ্যই সাইটটা তো আপনাদের পরিচয় হতে হবে, অথবা সাইডের অ্যাকাউন্টগুলোটা আপনাদের জানতে হবে। আর নয়তো আমি অফার শিখাবো দূরের কথা, সাইডের অ্যাকাউন্টগুলো দেখাইতে দেখাইতে সময় যাবে কেন? তখন আমার নিজেরও সময় নষ্ট হবে, আপনাদেরও সময় নষ্ট হবে। কথাটা কি বুঝতে পারছেন? আজকে আমি মনে করেন যারা পুরানা ছিল, যারা আপনার এটা সম্পর্কে সাইডের অফার সম্পর্কে, সাইডের অ্যাকাউন্ট সম্পর্কে ভালো বুঝে, তারা কিন্তু আপনার কাজ করছে। তারা মোটামুটি ভালো কাজই করছে আজকে, প্রায় সারাদিনই করছে। সকালে কয়টা 7টা থেকে ওদেরকে আমি দেখাইছি। তো সকাল 7টা থেকে অফারটা 5টা পর্যন্ত নাকি 6টা পর্যন্ত ছিল, তখন পর্যন্তই ওরা করছে যারা পুরাতন আছে। এখানে আমি ওই সাইডের লিঙ্কগুলো আপনাদেরকে দেখাই দিব, এবং অ্যাকাউন্টগুলো কেমনে করতে হয় সেটাও আমি দেখাই দিব। তাহলে এটা আপনাদের মাথায় থাকলে, এবং অ্যাকাউন্ট যদি আপনারা খুলে রাখেন, যে কোনো সময় অফার আসলো আমি আপনাদেরকে পোস্ট দেওয়ার সাথে সাথে আপনারা করতে পারবেন। স্যার গতদিন মাই ফ্রি অ্যাপের কাজ শিখেছিলেন, ওখান থেকে উইথড্র দেওয়া বা ওখানে অফার করার, আর দেখাবো মাই ফ্রি দেখাবো অ্যাপে তো সাইন আপই তো স্যার করতে পারছি না, সাইন আপটা দিতে পারি না আর কি, ভিডিও নাই। সাইন আপ করতে পারতেছেন না? আচ্ছা, দেখেন, এই যে ইপিক ব্লাস্টের লেভেল মারাটা আপনাদেরকে দেখাইছি সব কিছু। ইপিক ব্লাস্টের এখানে দেখেন ওই যে উইন ক্যাশের যেভাবে আপনার ওই যে উইন একটা আছে না, উইন টু ক্যাশ না কি যেন একটা যেটা আছে আপনার, হ্যাঁ, ম্যাচ টু উইন উইন। ম্যাচ টু উইনের মতো এটাও কিন্তু এই যে পারচেস করলে 25 সেন্ট দেওয়ার কথা। এটা এই যে এটা, তো এটা পারচেসটাও কিন্তু সেম ওই লাকি পেসারে আপনার যেভাবে ম্যাচ টু উইনেরটা পারচেস
এটার পারচেসও সেম। তো এটা এর আগের বার টোটাল $9.5 ছিল এই অফারটার মধ্যে, মানে পারচেসে। তো ওই $9.5 পর্যন্ত কিন্তু কয়েন দিছে, ইনস্ট্যান্ট পারচেস করা হয়েছে, ইনস্ট্যান্ট কয়েন দিয়ে দিছে। তারপরে কিন্তু মাঝখান দিয়ে গেমটা আবার মডিফাই করে ওরা পারচেসের অপশনটা অফ করে দিছে। পারচেসের অপশনটা অফ রেখে এখন যেভাবে আছে এভাবে করতেছে। স্যার এরকম পার্সেসের অনেকগুলো গেমই দেখছি স্যার, কিন্তু সবগুলাই না, মানে অনলাইন সবগুলোর মধ্যে পারচেস অন নাই, অনেকগুলোর মধ্যে আবার এভাবে পারচেস করলে হয় না, অনেকগুলোর মধ্যে আছে আপনার কার্ডে পারচেস করতে হয়। তো কার্ডে যে পারচেস করতে হয়, কার্ডে পারচেস আমরা তখনই করব যখন $1 পারচেস করলে আমরা $5 অথবা $6 পাবো। আর যদি এরকম পারচেস হয় যে $1 পারচেস করবো $2 পাবো, এই পারচেসের অফারগুলো আমরা কার্ড দিয়ে করব না। কেন? আমি যদি $1 ইনভেস্ট করি আর $2 পাই, যদি পরের বারেরটা আমার যদি কয়েন মিস দেয়, তাহলে তো আমার এই মিলবে না, ক্যালকুলেশনে মিলবে না। কিন্তু $1 খরচ করে আমি যদি $5 পাই, তাহলে পরবর্তী 2টা মিস দিলেও তারপরেও কিন্তু আমার লাভ থাকবে। এরকম অফার আসে, আমি দেখাই দিব আপনাদেরকে অফারগুলো যখনই আসে, সমস্যা নেই। স্যার আমার অনেকগুলোই প্রবলেম ফেস করতেছি, কাজ করতে পারতেছি না, একটু ক্লাস শেষে একটু দেখাই দিলে ভালো হবে। আচ্ছা, স্যার আমার নক্স কি তাহলে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করবো? আমার তো কোনো মানে লেভেল কমপ্লিটে পয়েন্ট দেয় না কোনোটাই স্যার। লেভেল কম্পিউটার যদি একবারে কয়েন না দেয়, আপনার তো নকশটা দেখেন, আনইনস্টল করে আবার করেন, অথবা উইন্ডোজ কি আপনার ফ্রেশ উইন্ডোজ দেওয়া? জি ফ্রেশ দেওয়া ছিল ল্যাপটপ নেওয়ার সময়। আচ্ছা, এই দেখেন, কিন্তু ওই যে ইয়ে মিস করে না, ইনস্টল পয়েন্ট মিস করে না, কিন্তু লেভেল কমপ্লিটে কোনোটাই পয়েন্ট দিচ্ছে না কোনোটাই। লেভেল কমপ্লিটে, আচ্ছা আমি দেখতেছি এটা দেখেন। এখান থেকে এই যে আমরা স্টোরে গেলাম, স্টোরে যাওয়ার পর এখান থেকে পারচেস, যতগুলো পারচেসের অপশন থাকে সবগুলো পারচেস করে নেব একবারে, যা পারচেসের অপশন আছে। আগে প্রত্যেকটা পারচেসের জন্য এইটা পারচেসে $2, এটাতে $3, পরেরটাতে $4 এভাবে পে করতে, এই বিগত 1-1.5 মাস আগে। এখন আপডেট দিছে, দিয়ে এটা কমাই দিছে, হয়তো আবার হয়তো ওরা মডিফাই করে আবার দিবে। হাই রোলারের কি কোনো বাইপাস সফটওয়্যার আছে কাজ করে খুব ভালো? না, ওগুলো সবগুলো লাইভ অনলাইন, ওগুলো করে না, ওগুলো হচ্ছে আপনার লাইভ সার্ভার। আপনি ওটা হ্যাক মারলে, আপনি বাইপাস করলে ওইটা আবার গেমটা ডাইরেক্ট অফ হয়ে যাবে, অফ হয়ে গিয়া আবার চালু হয়ে যাবে। মানে ওদের ডাটা সার্ভার থেকে আবার আপডেট নেই, মানে সার্ভারের থেকে যদি আপনি এটাকে ডিসকানেক্ট করে দেন, গেমটাই অফ হয়ে যাবে। না, এটা পারচেসেরটা আপাতত অফ আছে, পারচেসেরটা দিবে না। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? আপনার ইয়াতে ছিলাম, মাইয়া ফ্রিতে ছিলাম নাকি? স্যার মায়া ফ্রিতে স্যার কিভাবে মানে অফার দেখাতে চাইছিলাম, মায়া ফ্রির অফার। সাইন আপটা একটু দেখেন স্যার, কিভাবে সাইন আপ করার লাগে একটু দেখেন স্যার। এটা কন্টিনিউ উইথ জিমেল দিয়ে করবেন। জিমেল দিলে মোবাইল নাম্বার চাই, মোবাইল নাম্বার চাই। মানে কোথায় যাবো সেটা তো জিমেল দিলে মোবাইল নাম্বার চাই, সেটা হচ্ছে আপনার জিমেলে প্রবলেম। জিমেল দিলে যদি মোবাইল নাম্বার চায়, সেটা কিন্তু আপনার জিমেলে প্রবলেম, ঠিক আছে? ও আচ্ছা। আপনি ওইটা আপনার যদি আপনার এমনি যে ইয়া আছে, আপনার প্লে স্টোর আছে, ওইটা প্লে স্টোরেও যদি আপনি অ্যাড করতে চান, তখনও দেখবেন মোবাইল নাম্বার চাবে।
এই মাই অ্যাপ ফ্রিতে দেখেন, আপনারা যদি টাস্কটা কমপ্লিট করতে চাই, এই মাই অ্যাপ ফ্রিতে কিন্তু আপনার এটাও কিন্তু একটা মাই চিপ, মানে মাই চিপের যে আমরা যে মাই চিপে কাজ করি, ওই মাই চিপের মেন অলরেডি হচ্ছে মানে মাই চিপের কোম্পানি কিন্তু মাই অ্যাপ মাই ফ্রি অ্যাপ। এটা এটা হচ্ছে একটা মাই চিপেরই একটা ওয়াল, মাই চিপের নিজস্ব একটা ওয়াল, ঠিক আছে? তো এই ওয়ালের মধ্যে মাই চিপের যত অফার আছে, মানে বর্তমানে জামটেক্সের মাই চিপে আপনারা যে অফারগুলো করতেছেন, সম্পূর্ণ অফারগুলাই এটার মধ্যেও কিন্তু আছে। তো এটা থেকে আমরা যে কোনো অফারেই কিন্তু আমরা এখান থেকে করতে পারতেছি। তো এই যে এখানে আমার এখানে মেবি কয়টা অনেকগুলো অফার ইনস্টল করা। এখন কি কারো এখানে এটা ডাউনলোড হচ্ছে এখন বর্তমানে রিসেন্টলি? আমি একটু আগে ট্রাই দিয়েছিলাম, ডাউনলোড হয় নাই। না স্যার, পাওয়া যাচ্ছে না আর। এটা ডেলি ক্যাপ শেষ, মানে ডেলি দিনের বেলা থাকে, রাত্রেবেলা ডেলি ক্যাপ মানে দিনেও পাওয়া যাচ্ছে না। না আমি পাইছি, আপাতত অফারটা মনে হয় অফ আছে। আমি সন্ধ্যায় পাইছি, এটা সন্ধ্যায় পাইছি, নিচের দিকে পাবেন, সবার নিচের দিকে পাবেন। নিচের থেকে 3-4টা উপরে। হ্যাঁ হ্যাঁ, সবার নিচের দিকে পাবেন, কিন্তু উপরে পাবেন না। এইখান থেকে মানে আপনার যে অফারগুলো আছে, এইখান থেকে আপনি কিন্তু অনেক অফারে কিন্তু মাই ফ্রি অ্যাপের ভিতরে আমরা যেগুলা জাম্পের মাই চিপের ভিতরে করছি, সেম অফারগুলা এটার ভিতরেও আছে, মানে একই অফার। এখন দেখেন, আমার যদি একবার যদি অফারটা ডাউনলোড করা থাকে আমার এই মোবাইলের মধ্যে, তাহলে কিন্তু এটার ভিতর থেকেও কিন্তু সেম অফারটা আমি নামাইলে কিন্তু হবে না। কেন? আমার তো এটার মধ্যে একবার ডাউনলোড করা আছে। তো এর জন্য মাই ফ্রি অ্যাপের মধ্যে আমরা যখন কাজ করব, তখন আমাদের টার্গেট নিতে হবে আমরা বর্তমানে যে জামটেক্সের বর্তমানে যে আপনার ডিভাইসের মধ্যে অন্যান্য অফারগুলো কমপ্লিট করে ফেলছি, ওই ডিভাইসটা থেকে আমাদের জামটেক্সের যে অ্যাকাউন্টটা আছে, ওই অ্যাকাউন্টটা ডাইরেক্ট ডিলিট করে দিব। মানে ওই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা কমপ্লিটভাবে ডিলিট করে দিয়ে আবার নতুন করে আরেকটা ডিভাইস নিয়ে ওই ডিভাইসের মধ্যে আমার যে অ্যাকাউন্টটা ট্রাস্ট ওয়ালেটের ছিল, সেই অ্যাকাউন্টটাকে আবার লগ ইন করতে হবে। লগ ইন করার পর ওইখান থেকে মাই ফ্রি অ্যাপটা ইনস্টল করতে হবে। মাই ফ্রি অ্যাপটি ইনস্টল করার পর আপনি যে অফারগুলা জামটেক্সের মাই চিপে করে ফেলছেন, সেম সব অফারগুলা আবার এটার ভিতর থেকে করতে পারবেন। কিন্তু একই ডিভাইসে একই অফার দুইবার করতে পারবেন না। আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে আপনারা, নাকি বুঝাতে পারি নাই? আবার একটু বলেন। কিছুটা ক্লিয়ার, আর একটু বললে ভালো হতো। মনে করেন এই যে ওয়ার্ডওয়েজ যে অফারটা আছে, ওয়ার্ডওয়েজটা আপনার জাম্পের মাইচিপ থেকে আপনি তো নামাইছেন, এই ডিভাইসের মধ্যে নামাইছেন না, এই ডিভাইস আপনি নামাইছেন। তাহলে ওয়ার্ডওয়েজটা যদি জাম্পের মাইচিপ থেকে যদি এই ডিভাইসে আপনি নামান একবার, তাহলে আবার যদি মাই ফ্রি অ্যাপ থেকে আপনি নামাইতে যান, তাহলে কি এটা কি কয়েন দিবে? না, দিবে না। কেন? আপনার তো একবার এই ডিভাইসে তো নামানো আছে, মানে এই ডিভাইসে তো একবার নামানো কিন্তু আপনার আছে, যেহেতু একবার নামানো আছে, সেকেন্ড টাইম নামাইলে কিন্তু আপনাকে আবার এটার কয়েন দিবে না। তার জন্য আমাদের করতে হবে কি, জামটেক্সের মাইচিপে যেগুলা মানে ইতিমধ্যে যে জামটেক্সের অ্যাকাউন্টে আমরা কমপ্লিটলি অন্য কাজ করে ফেলছি, এইটাকেই ফ্রেশ একটা নতুন ডিভাইসের মধ্যে লগ ইন করে সেখান থেকে মাই ফ্রি অ্যাপটাকে ইনস্টল করবেন, করে ওই মাই ফ্রি অ্যাপের যে অফারগুলো আছে এই সবগুলো অফার করতে পারবেন। কিন্তু একই ডিভাইসে আপনার যে এটার মধ্যে বর্তমানে জামটেক্স থেকে অফার, এই যে ইপি প্লাস নামাই ফেলছেন, আমার এটার মধ্যে ইপি প্লাসটা এখন নামাই ফেলছি, এখন যদি আবার ইপি প্লাসটা এখান থেকে নামাই, তাহলে তো আমার এই ইপি প্লাসটা এখানের পয়েন্ট তো দিবে না। কেন? ইপি প্লাসটা আমার অলরেডি এই ডিভাইসে নামানো আছে, আর যদি এই ডিভাইসে নামানো তো না হতো, এক্ষেত্রে আসলে লাভটা কি? তো একই তো কথা, ওর থেকে আমি জাম্পস্ট্যাক ওখান থেকে করি, জাম্পটাস্কের থেকে করি, মাই ফ্রি অ্যাপে না করে। আপনার যে জামটেক্স থেকে আপনার তো এটা করেই ফেলছেন,
এটা তো জাম ট্যাক্স থেকে আপনি এটা তো একবার করে ফেলছেন না, ইপিগ্লাস আপনার এই জাম ট্যাক্সের এই অ্যাকাউন্ট থেকে তো একবার করে ফেলছেন। করে হ্যাঁ। ফেলানোর পরেই তো আপনি এখান থেকে করবেন। আর যদি আপনি যদি জাম ট্যাক্সে করেন তাহলে তার এখান থেকে আপনার করার দরকার পড়তেছে না। মানে এইটা একটা আলাদা একটা অফার, মানে এই অফারটা আলাদা, এটাও কিন্তু আপনাকে পে করতেছে, মানে এটাও জাম ট্যাক্সের মতো একটা সাইট। কথাটা কি না বুঝতে কিন্তু পারছেন? কথা, না কথা হচ্ছে যে যদি এখান থেকে তো করলেও হচ্ছেই, হুম। কিন্তু এখন আমার লাভটা কি তাহলে, এখানে কেন করব? এখান থেকে আপনার যদি জাম $1, টাস্কে করলে তো একই কথা। এখান থেকে আপনি যদি $1 করেন, মানে এদের এখান থেকে আপনি যদি $1 উইথড্র দেন, জাম ট্যাক্সে আপনাকে $1.80 দিবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। এটা গত ক্লাসে কিন্তু আমার দেখানো ছিল আপনাদের, হ্যাঁ। মানে এইটা যদি আমাকে $1 পে করে, তাহলে জাম্প ট্যাক্সে আমাকে পে করবে কত, $1.80। আর এইটার ভিতর থেকে যদি আমরা 3 বার উইথড্র নিতে পারি, তাহলে জাম্প ট্যাক্সে আমাকে পে করবে $5। আর এটা কিন্তু উইথড্র যদি আমি দেই, এটার উইথড্রও কিন্তু আমাকে পে করবে পেপ্যালের মাধ্যমে। এটার উইথড্র কিসে পে করবে? পেপ্যালে। এই যে দেখেন, এই যে মানুষে উইথড্র নিচ্ছে $5, এই যে $1, $1 হচ্ছে ফার্স্ট উইথড্র। এই দেখেন, এই যে $10, এগুলো মানুষের উইথড্র, কিন্তু আমার মতো আপনার মতো মানুষের উইথড্র। তাহলে আমরা কিন্তু এইটার ভিতর থেকে, মানে এটাও একটা সাইট, এটার ভিতর থেকেও আমরা একটা অফার কমপ্লিট করতে পারতেছি, প্লাস এইটার অফারটা কমপ্লিট করলে জাম্প ট্যাক্সে আমাকে দিচ্ছে কত, $1.80। তার জন্যই আমার টাস্ক থাকবে প্রথমবার যে এটার থেকে $1 একটা উইথড্র, মানে $1 পর্যন্ত এটার মধ্যে আর্নিং করা। এটার থেকে যদি আমি $1 আর্নিং করে ফেলতে পারি, তখন আর আমার কোনো এই আর কোনো প্রবলেম না, আমি তো $1 আর্নিংই করে ফেলছি। আমার জাম্প ট্যাক্সে $1.80 আমাকে পে করবে। আবার এইখান থেকেও আমি $1 উইথড্রতে দিলাম, সেই উইথড্রতে $1 আমাকে দিচ্ছে। তাহলে টোটাল হচ্ছে কত, $1 আর $1.80, আপনার টোটাল হচ্ছে $2.80। ও আচ্ছা আচ্ছা, তার মানে ডাবল পেমেন্ট। ডাবল পেমেন্ট, রাইট, বুঝতে ডাবল পেরেছি। পেমেন্ট। এখন এই সাইডের মধ্যে, মানে এই সাইডে ওরা $1 আমরা যদি করতে পারি, করে উইথড্র দিতে পারি, তখন ওরা জাম ট্যাক্সের মধ্যে ওরা একটা বিজ্ঞাপন দিছে যে আমার এখান থেকে কেউ যদি করতে পারে, $1 করে উইথড্র নেয়, তাহলে আমি $1.80 ওকে আপনার এখানে পে করব। এই সিস্টেমে কিন্তু ওরা কি করছে, এটাকে আপনার প্রমোট করছে। প্রমোট করছে বিদায় আমাদের এটা যদি করতে পারি, এখানেও করলাম, ওইখানেও করলাম। এই সাইটটাকে সবাই তো চিনে না, সবাই যেহেতু চিনে না, তার জন্য ওরাই কী করছে, বিজ্ঞাপন দিয়ে ওদের এখানে ইউজার আনতেছে। এখন আমি যদি এখান থেকে কাজ করে আমার $1 যদি পেমেন্ট পাই, তাহলে ওইখান থেকে আমি $1.80 পাচ্ছি। আর ও যদি আমাকে পেমেন্ট করে, তাহলে আমি তো পরবর্তী আরও $1 করব, আরও $1 করব। তাহলে আমি এখান থেকেও উইথড্র পাইলে, জাম ট্যাক্স থেকেও উইথড্র পাইলে আমার তো সমস্যা নাই। অথবা আমার যদি জাম ট্যাক্স থেকেও পাই, এখান থেকেও পাই, নেক্সট টাইম থেকে আমি 2 ডিভাইসে কাজ করব। এক ডিভাইসে এটাই কাজ করব, এক ডিভাইসে জাম ট্যাক্সে কাজ করব। তাহলে ওর একটা ইউজার পেয়ে গেল, ওদের ইউজার কম, এর জন্য ভাই তাহলে মাই ফ্রি অ্যাপের মতো কি ওই হানি গেইন একটা আছে, ওই হাঙ্গার ওই হাঙ্গার জাম জাম টাস্কে ওই যে হানি গেইনও কি দেখাবেন আমাদের? হানিগেন, যেটা হানিগেন তো আর এই আপনার ইয়ার অফার না। হানিগেনের মতো তো আমরা যে অফারের কাজগুলো করতেছি, সেটা তো হানিগেনের মতো এই অফারের কাজ না। যদি এইরকম অফার হইতো, ইনস্ট্যান্ট পে করতো, তাহলে আমরা ওইটা করতাম। ওইটা তো ইনস্ট্যান্ট ওইরকম অফ আপনাকে পে করতেছে না, ইনস্ট্যান্ট পে জি, করবে অনেকে না, দেখি এরকম মাইনিং একটা করে না, কি করে মাইনিং? আপনি মাইনিং করবেন। না মানে এরকম করলে হয় কি না, এই যে আর হানিগেনে মানে হচ্ছে, যেমন হানিগেনে হচ্ছে আপনার মানে একটা হচ্ছে আপনার নেট শেয়ার, হ্যাঁ, বিভিন্ন ডাটা শেয়ারিং করা হয় হানিগেনে, ঠিক আছে। তো সেইগুলা যে শেয়ারিংয়ের যে বিষয়গুলো আছে, ওগুলার আপনার একটা, ওদের একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট, নির্দিষ্ট সব কিছু করার পরে ওরা পে করে। আমার দরকার পড়তেছে, আমি এই যে 2 সেনের টাস্ক কমপ্লিট করছি, আমার 2 সেন আমাকে ইনস্ট্যান্ট দিয়ে দিছে। 5 সেনের টাস্ক কমপ্লিট করছে, আমার 5 সেনের টাস্ক ইনস্ট্যান্ট দিয়ে দিছে। অথবা $5 করছে, আমাকে ইনস্ট্যান্ট দিয়ে দিছে। আমার ইনস্ট্যান্ট দরকার, আমার বাকি কোনো কাজ নেই। কথাটা জি বুঝতে জি জি। পারছেন? বাকি কাজ এটা আপনারা যখন মনে করেন, কথার কথা, আপনি যখন এটা করবেন, করার পরে আপনি যখন এটাকে নিয়ে একটু সময় দিবেন, তখন তো আপনি আরও অনেক কিছুই শিখবেন। আপনি যে এটার ভিতরে সীমাবদ্ধ থাকবেন তা না, আপনি নিজে নিজেই শিখবেন। আমি না দেখালেও আপনি তার থেকে আরও ভালো শিখবেন। তবে সেটা আপনারা অবসর সময় আপনারা প্র্যাকটিস করবেন, ট্রাই দিবেন, কোনো সমস্যা নেই।
কথাটা বুঝছেন? তবে আমার হচ্ছে ইনস্ট্যান্ট কাজ, ইনস্ট্যান্ট যেন আমি সব কিছু নিতে পারি, সেটাই হচ্ছে আমার টার্গেট। আমি যেটা আমাকে বলবে যে আমারে 1 মাস পরে দিবে অথবা টোটাল কাজ করব 2 মাস পরে দিবে, সেটা আমাকে যদি ডাবলও দেয় তারপর আমি যাব না, যদি আমি সেটা আমার উপরে বিশ্বস্ত মনে না হয়। কেন? এগুলোর মধ্যে বেশিরভাগ সমস্যা হয়। আচ্ছা, এখানে দেখেন আমি 2টা অফার নামাইছি। একটা হচ্ছে ব্লক শামস, এই দেখেন শামস প্লাজল ব্লক, এই যে ব্লক শামস। আর একটা হচ্ছে মাল্টিপ্লেয়ার রেস। এই 2টা অফার কিন্তু আমি নামাইছি। তো এই যে 2টা অফার আছে, এইখানে আমি যদি যাই তাহলে আমি দেখতে পারবো আমার অফারের যে ইয়াটা আছে আপনার, মানে ইন প্রোগ্রেসটা। তো ইন প্রোগ্রেসের মধ্যে এই দেখেন এই ব্লক শামসটাই কিন্তু আপনার আছে টোটালভাবে কত, $11। তো ব্লক শামসটা আপনার, এটা কি আপনাদেরকে আমি আগে দেখাইছিলাম ব্লক শামস? না না, আচ্ছা, এই ব্লক শামসটা বর্তমানে জামটেক্সের, এখন আমরা যে আইপি নিতেছি, জামটেক্সের আইপি আপনারা কিসে নিতেছেন? ইউএসের আইপি নিচ্ছেন না? ইউএসের আইপি নিচ্ছেন, আপনি কিন্তু জামটেক্সের ইউএসের কাজ কিন্তু আপনি করতেছেন। আপনি যদি সেম ডিভাইসে ইউকের আইপি নেন অথবা আপনি ফ্রান্সের আইপি নেন, তাহলে কিন্তু জামটেক্সের ভিতরেই ঢুকার পরে আপনি দেখবেন ওই বর্তমানে যে ইউএসের যে অফারগুলো আছে, এইগুলো অফার কোনোটাই নাই। হয়তো অন্য অফার পাবেন, অথবা অন্য কোনো ভালো ভালো অফার পাবেন, অথবা খারাপ অফার পাবেন, অথবা পুরান যে অফারগুলো আপনারা আগে দেখছেন সেই অফারগুলো, মানে কোম্পানিগুলো যে প্রমোট করে, একবার ইউএসএ প্রমোট করে, একবার ইউকেতে প্রমোট করে, একবার জাপানে প্রমোট করে, বিভিন্ন কান্ট্রি ওয়াইজ কিন্তু ওরা প্রমোট করে। তো আমরা ইউএসএ করছি, সেম অফারটা আপনি ইউকেতে গেলে কিন্তু পাবেন। তো এই যে ব্লক শামসটা আগে কিন্তু ইউএসএ ছিল, আপনার ইয়াতেই মাইচিপের মধ্যেই ছিল, কিন্তু এখন কিন্তু ইউএসএ নাই। আবার এটা কিন্তু ইউকেতে যদি যান তাহলে কিন্তু পাবেন। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ইউএসএর বাহিরে অন্য কান্ট্রিতে অ্যাকাউন্ট খুলে কাজ দেখাবো। কিন্তু আপনারা দেখে রাখবেন, সবগুলাই কাজ করবেন আপনার নিজের চাহিদা অনুসারে, নিজের মন মতো। আচ্ছা, এখানে দেখেন এটার ইনস্টলের কয়েন আমাকে দিছে। এরপরে বলছে আপনার কমপ্লিট লেভেল 10, মানে 10 লেভেল কমপ্লিট করার জন্য। যদি 10 লেভেল কমপ্লিট করা হয় তাহলে 6 সেন্ট দিবে। এরপরে হচ্ছে 15 লেভেল, তারপর 30 লেভেল, 50 লেভেল, 100 লেভেল। এটা যদি আমরা ওভারঅল 100 লেভেল পর্যন্ত করে নিতে পারি, তাহলে আমাদের প্রথম উইথড্রয়াল অ্যামাউন্ট হয়ে যাবে মনে হয় 60, 70, 80, 90, 95, মানে 100 হয়ে যাবে। যদি 100 লেভেল পর্যন্ত করি তাহলে $1 উইথড্র নেওয়ার অ্যামাউন্ট হয়ে যাবে। এখন এটা কেমনে করতে হবে দেখেন, এই যে 10 লেভেল যেটা কমপ্লিটের জন্য বলছে, সেটা করতে হলে এই ব্লক শামসের, আমি চিটডরিটের কাজ আপনাদেরকে মনে হয় হালকা দেখাইছিলাম মনে হয়, ঠিক না? চিটডরিটের কাজ শর্ট মেনিয়ার মধ্যে মনে হয় দেখাইছিলাম চিটডরিট। ভাই শর্ট মনিয়াতে করেছি কিন্তু বাইপাস করলে দেয় না। 8 সেন্ট মাঝে একবার পেয়েছি আর 2বার পাইনি, তো সব সময় কাজ করে না এটা। 3-4 লেভেল আগে, 3-4 লেভেল আগে কিন্তু করবেন, মানে জি, আপনি 2 লেভেল আগে বলেছিলেন, তো 2 লেভেল আগে খেলে ওই সে জাদুর লাঠি দিয়ে শুধু ঘোরাঘুরি করলে পরে আসে না। আসে না, মানে আমরা একবার পেয়েছি আর 2বার পাইনি। পয়েন্ট দেয় না, নাকি আপনার ইয়া হয় না, মানে এই কাজই করে না? না না, পয়েন্ট দেয় না, কাজ কাজ হয়েছে, ই করেছে ওই যে দুইটা তো ম্যানুয়ালি করতে হবে, আর হচ্ছে ই দিয়ে করতে হবে, লেভেল বাইপাসটা করতে হবে, তো ওইটা দিয়ে। কিন্তু ধরেন 2 লেভেল আগে করে ওই 2 লেভেল ম্যানুয়ালি খেললাম, কিন্তু আসলে একবার দিল, কিন্তু বাকি 2বার না 3বার দেয়নি। একবার দিছে বলতে কি, মানে একই ডিভাইস থেকে নাকি ভিন্ন ভিন্ন ডিভাইস থেকে? না না, ভিন্ন ভিন্ন ডিভাইস থেকে, একবার পেয়েছি শুধু 8 সেন্ট, প্রথমটা কিন্তু 8 সেন্ট, হ্যাঁ, পরে হচ্ছে 23 সেন্ট, কিন্তু ওই 8 সেন্টে একবার পেয়েছি, পরে আর পাইনি, আর অন্য ডিভাইস গুলাতেও আর পাইনি। পরেরটা কতক্ষণ পরে করছিলেন?
পরেরটা হচ্ছে পরের দিন করেছিলাম, ওই 23 সেন্ট যেটা 2 নাম্বার। সেটা তো জি। নির্দিষ্ট সময়ে দিছেন। কারেন্ট এনার্জি তাকে স্যার মাই চিপের বাইরে নাকি স্যার গেমটা? এটা মাই চিপের বাইরে, মাই চিপ থেকে মাই ফ্রি অ্যাপে। বুঝতে পারছি। আমি স্যার কারেন্ট গেছিল তো ওই জন্য আমাকে জয়েন করতে পারিনি। ব্লক শামস কই গেল? এটার মধ্যে দেখেন 8 লেভেল তো আমার করা হয়েছে। এখানে যে ব্লকগুলো যদি চেঞ্জ করতে যায় তাহলে আমাদের কিন্তু কয়েন দরকার আছে, এই যে কয়েনটা, এই যে কয়েনটা, তাহলে আমরা কয়েনটাকেও নিয়ে নিব। চিটডরিতে গেলাম, ব্লক শামসে গেলাম, চিটডরিতে যত কাজ হবে সবগুলা কিন্তু এই যে ফাইলের পিছনে লেখা থাকবে B2 প্লেয়ার, এই B2 প্লেয়ার লেখা ফাইলটার মধ্যে কিন্তু ঢুকতে হবে। জি, আর সার্চে যে লেভেল আর কয়েন। সার্চে গিয়ে লেভেল পয়েন্ট, তো এখানে এই যে দেখেন এই যে কারেন্ট ব্যালেন্স আছে, হয়তো অনেকগুলোর মধ্যে মানি থাকতে পারে, ডায়মন্ড থাকতে পারে, গোল্ড থাকতে পারে, যাই লেখা থাকুক। এই যে এখানে ব্যালেন্স লেখা, কারেন্ট ব্যালেন্স। আপনি সবচেয়ে ভালো বুঝবেন কেমনে, আপনি গেমের মধ্যে যে ব্যালেন্সটা শো করতেছে সেম নামের পাশে যদি সেম ব্যালেন্সটা এখানে দেখা যায় তাহলে মনে করবেন এটাই হচ্ছে আপনার মানে এটার অ্যাকুরেট ভ্যালু। এরপরে যাব আমাদের লেভেলে, দেখেন সিলেক্টেড লেভেল, তো এটাও আমাদের কারেন্ট যে ভ্যালুটা আমাদের বর্তমানে আছে যেটা গেমে শো করতেছে সেটাই এখান থেকেও দেখব। তাহলে এই যে এটা দেখেন এই 8 আমি একটু আগে করে দিয়েছিলাম তার জন্য 8 রয়ে গেছে।